অষ্টগ্রামে জমি বিরোধে যুবক নিহত, চাচাতো ভাই গ্রেফতার। বিস্তারিত কিশোরগঞ্জের অষ্টগ্রাম থেকে রুবেল মিয়ার তথ্যচিত্রে। কিশোরগঞ্জের অষ্টগ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মহসেন মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গত ৭ জুলাই বাঙালপাড়া ইউনিয়নের আনোয়ারপুর গ্রামে চাচাতো ভাই মহিউদ্দিনের সঙ্গে বাগবিতণ্ডার পর রহস্যজনকভাবে মারা যান মহসিন। প্রথমে ঘটনাটি দুর্ঘটনা বা স্বাভাবিক মৃত্যু হিসেবে প্রচার করা হলেও নিহতের পরিবার শুরু থেকেই এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করে আসছে। জানা গেছে, মৃত্যুর প্রায় ২ মাস আগে গত ১১ মে ২০২৬ তারিখে মহসিন মিয়া জীবনের নিরাপত্তা চেয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৪ ধারায় একটি মামলা দায়ের করেন। মামলায় তিনি অভিযোগ করেন, চাচাতো ভাই মহিউদ্দিন ও তার সহযোগীরা তাকে খুন ও জখমের হুমকি দিচ্ছে। বাঙালপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান রুস্তম বলেন, ঘটনাটি শুনেছে এবং স্থানীয়দের কাছ থেকে স্ট্রোকে মৃত্যুর কথা জেনেছে। স্থানীয়রা জানান, চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে তারা মহসিনকে মাটিতে পড়ে থাকতে দেখেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কে বা কারা মারধর করেছে তা দেখেননি। অভিযুক্ত মহিউদ্দিনের মা দাবি করেন, তার ছেলে নাসিরনগরের একটি মসজিদের ইমাম। চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে তিনি মহসিনকে হাসপাতালে নেওয়ার কাজে সহযোগিতা করেন। তার ছেলেকে হত্যার ঘটনায় জড়ানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন। সুষ্ঠু তদন্তের দাবি জানান। অষ্টগ্রাম থানার ওসি মোহাম্মদ রুকনুজ্জামান বলেন, কোর্টে মামলার বিষয়ে থানার কাছে আগে কোনো তথ্য ছিল না। এই ঘটনায় অভিযুক্ত মহিউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ আমার বাইরে ছোটবেলা থেকে আর মারতাছে। এরপরে এই মামলাটা চলাকালীন অবস্থায় অনেকবার আমার বাইরে মারছে। আচার বিচার দেশে অনেক বিচার হয়েছে, তারপরও এরা মারেই আমার বাইরে। এরপরে ২ মাস আগে এরা একটা হুমকি দিছে, চাচা কইছে এরে মাইরা এই মাছের খাবার দিব। এরা মারে আবার কইছে এমনভাবে মারমু এরা যাতে চিহ্ন না থাকে শরীরে। মহিউদ্দিনে কইছে, রাসু কইছে যে এরা মাইরা মাছের খাবার দিলা। আর মহিউদ্দিনে যে এমনভাবে মারমু এর শরীর যাতে জম না থাকে। এইভাবেই মারছে আমার বাইরের শরীরে কোনো জম নাই। ২ মাস আগে আমার বাইরে এই কথা কইছে। আমরা ডিডিও করছি, আপনারা এই ডিডির কপি পাইবেন। কোর্টেও মামলা আছে। আর আপনারা এটার সরকারের কাছে আমার জোর অনুরোধ, সরকারের কাছে আমার এই 5টা এতিম বাচ্চার সঠিক বিচার যাতে পায়। আমার নাম আকলিমা বেগম। আমার ভাই এখন একটা গাছ ছিল, এই গাছটা ভাঙ্গা লাইছে, পরে জিগাইছে কে ভাঙছে। এরপরে এটা লিয়া চিল্লাচিল্লি করছে, কইরা সাইরা গুছিদা ফালাই দিছে। দেওয়ার পরে আমার ভাই যখন অজ্ঞান হয়েছে গা, এরা পানি ডালার নাম কইরা এরা ওই নিজের ওই আবার 3 জন, রাসু, মহিউদ্দিন, রুজেল, এরা ওগুলো মিলে পানি ডালার নাম কইরা এরা বুহ চাপদা দইরা, আরেকজনে মাথার দইরা, আরেকজনে টুটিদা দইরা পানি ডালার নাম কইরা। পরে আমি যখন চিল্লাচিল্লি করতেছি, ও ভাই গো কিতা হয়েছে, আগ করাইছে পরে দিহি ছুটিটা ধরে রাখছে রক্ত বিতে। তখন তো আর দম নাই, ও তো গাড়ি আইন না দইরা লইয়া গাড়ি দেওয়া ডাক্তার বাড়িতে লয়ে গেছি গিয়া, তো ডাক্তারে কইছে দম নাই। এই জায়গাটা নিয়ে মামলা চলতেছে। মামলা চলার পরে এই দিন ধরে আমরা সাথে খুব এরা উৎপাত করে, এই দিন ঝগড়া লেগে জায়গা, এই দিন ঝগড়া লেগে জায়গা, এই দিন ঝগড়া লেগে মানুষে আটকায় হিটকায় রাখে। তে ওহন এই পরশুদিন এটা কত তারিখ কই তারি না, এই একটা গাছ আমরা বেড়ার ভিতরে আবনা গাছ হয়েছি। গাছটা বেড়াটা উড়গাইতেই ভাঙছে না কেমে ভাঙছে কই তারি না। মহিউদ্দিনে গিয়া এই গাছটা এত হইরা লইয়া আইতাছে আর কইতাছে গাছটা কেরা উড়গাই লাইছে। তো এই মুহূর্তে আমার ছেলে গিয়া রাস্তাতে বাইরেছে, রাস্তাতে যাইতেছে, আর আইতাছে দক্ষিণ দিকতে, আর আমার ছেলে যাইতেছে উত্তর দিকতে। যাওয়ার পরে দুজনে কইতাছে গাছটা তুমি ভেঙেছ। আমার ছেলে গাছটা আমি ভাঙছি না, গাছটা এই আমরা বেড়ার ভিতরে আসি দেখে মেয়ে বাজানে বেড়াটা উড়গাইছে আমার নাতি অপূর্ব। এই কথা কাটাকাটি করিয়া ধাক্কা মারছে, দিয়া ঘুষি মারছে। আমার ছেলে গিয়া উহিতে হয়ে গেছে গা। পরে এবার পানি দাও পানি লেগে আইসি ভরদা এখানে আইসে। রাসু আইসিন আয়, রাসু মাথাটার মাঝে ধরছে, গলাটা ধরছে। কি যে করছে আমরা কইতে হারি না। হাসপাতাল লয়ে জানবো, হাসপাতাল লয়ে গেছে। পরে ডাক্তারদের কইছি, বলে স্যার আমার ছেলের কি চিকিৎসা চলতেছে। ডাক্তার কাছে আমার ছেলে নাই, আনহের ছেলে দুনিয়াত নাই, মারা গেছে। আমি সরকারের চাই, আমার এক ছেলে নাই, আমি ছেলে হারা হয়েছি। আমার মতো যেমন এই
এর মাও জীবন মুহিদ্দিনের মাও জীবন ছেলে ছাড়া হয় আমি সরকারের কাছে আমি আবেদন করি। মুহিদ্দিন রাসু দিল বাচ্চু ছেলে এরা আমার স্বামীরে হত্যা করছে। আমি সরকারের কাছে আমি বিচার চাই। আমার শিশু বাচ্চা মিটিং করছে, আমি সরকারের কাছে আমি বিচার চাই। শুধু বিচার না পাই যে আমি মহিলা যাবো না, আমি সরকারের কাছে আমি আবেদন। আসলে আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে 6 ছেলে 1 মেয়ে, 4টা ছেলে। আমার একটা মেয়ে, আমার স্বামী, আমার অল্প বয়সে আমার বিধবা করছে। সারা জীবন তো বুঝতে হয়েছে আর কি কুমুইটা দেখলে আপনারা চোদ্দ ভাঙে তো রক্ত এখানে তো যে চিল্লাচিল্লিটা হয়েছে, এই চিল্লাচিল্লির সময় তো আমি এখানে নাই। আমি দোকানে আসছি। এই মুহূর্তে আমি একটু আগে শুনছি চিল্লাচিল্লিটা, আমি আর গেছি না। আলসুকে যাই না সবসময় ঝগড়াঝাটি চিল্লাচিল্লি যার কারণে আমি আর গেছি না। না যাওয়াতে ওই এখানে মৌসুমের বোন এগুলো দৌড়ে আইসে, তাই আমি কেছে দৌড়কে চিল্লাতেছে, আমার বাইরে মাইলেছে, আমার বাইরে মাইলেছে, আমার বাইরে মরেছে গা। এরকম আমি কিন্তু তুমি যাই না, আমি যাই, মহিলা মানুষ তো যাইতে না, লেগে ফিরেছে গা। পরে আমি দৌড়ে গিয়ে মূর্তিকে গাড়ি ফাটাইছি, আর একটা লোক আমার লয়ে গেছে। পরে গাড়ি লয়ে আইতে একটু দিন, 2টা গাড়ি জিঙাইছি একটু দিন গেছে গা। এই মুহূর্তে আপনার এরা দিয়েছি টেলা গাড়ি দিয়া, তারা লয়ে একটু আগে গেছে গা। আগে যাতে আমি গাড়ি তুলে দিয়া আমি আই বসছি। মারধর বলতে এখন শুনছি মহুদ্দিন, রাসুমামু, তারপরে রাসুমামু একটা ছেলে, এরা আসিল। আপনি নিজ চোখে দেখেন নাই মারতে? না, আমি শুনছি। আমার বুত নাসিরনগর ইমামতি করে, বাড়িতে আইসে বেড়াইতো। মানে আমার বাসুরের বুথ এইখানে স্ট্রোক করছে, মার করে চিল্লামাল্লা করে আমরা গেছি। আমার বুথে যাইতো গা গোসল যাইছে, আবার দইরা জন হচ্ছে বাই পড়ে গেছে, দইরা গেছে, লইয়া অষ্টগ্রাম আইসে, আর চিকিৎসা করেছে। অহন উজোর মানুষ ওই কী করে মার্ডার করে, আর মার্ডার করে আবার কি লুক লই আবার অষ্টগ্রাম আইনি। আমার ছেলেটারে এরা মার্ডার কেসের আসামি কই আসে আমার ছেলেটারে চালান করছে। আমি সরকারের কাছে এটা সঠিক বিচার চাই। কি কইরা তদন্ত না নিয়াম, পরীক্ষা নিরীক্ষা না করে আমার ছেলেটারা যারা কুড়া চালান কইরা দিল। আমি এক সন্তানের মা, আমি ফার্স্টে লিখাই ওন আমার উপায়টা গেছে। আমি সরকারের কাছে সঠিক বিচার চাই। আসলে প্রাথমিক অবস্থায় যে বাহ্যিক আঘাতের কোনো চিহ্ন পরিলক্ষিত হয়নি। এখন বাকিটা হচ্ছে ডাক্তাররা পরীক্ষা করে পোস্টমর্টেম রিপোর্টের পরে বাকিটা বোঝা যাবে। আর আমরা স্থানীয়ভাবে তদন্ত করতেছি। অনেক সময় আঘাতের চিহ্ন নাও থাকতে পারে, ইন্টারনাল ইনজুর থাকতে পারে, সেটা পোস্টমর্টেমের পরে বোঝা যাবে। আর আমরা স্থানীয়ভাবে তদন্ত করতেছি যে এখানে কী ঘটনা ঘটতেছে, প্রত্যক্ষদর্শী সাক্ষী যারা আছে এই সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করে এখানে কী ঘটনা ঘটেছিল এই তার উপর ভিত্তি করে এবং পোস্টমর্টেমের ভিত্তি করে আমরা পরবর্তী দিন ইনশাল্লাহ আইনগত ব্যবস্থা গ্রহণ করব। হ্যাঁ, আমরা ঘটনা পরে আমরা মামলা রুজু করে যে প্রধান যে আসামি, তাকে আসামি করা হয়, তাকে আমরা গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছি।